তলায় হাত দে। হ্যাঁ মা। দিয়েছিস? হ্যাঁ। আয় মা, নিয়ে আয়, সাবধানে। হ্যাঁ। নে, এবার বাটিগুলো সাজিয়ে রাখ। মা, মিষ্টিটা নিয়ে আয়। ও মা। হ্যাঁ, কি হলো? গ্লাসগুলো কোথায় গেছে? কোথাও খুঁজে পাচ্ছি। আরে বাবা, যেখানে থাকে ওখানেই আছে, দেখ না। তাহলে আমার চোখ খারাপ হয়ে গেছে, শিওর? না না, চোখ খারাপ হয়নি, তোর চোখে রং লেগেছে। কিসের রং রে? তুই তো এখন পরের বাড়ির বউ না, এককালে তুই আমাদের বাড়ির মেয়েই ছিলিস, তখন তুই দেখতে পেতিস, কিন্তু এখন আর পাচ্ছিস। পরের বাড়ির বউ না? পরের বাড়ির বউ না? পরের বাড়ির বউ। আরে কি হচ্ছে? জামাইরা এসে পড়বে তো। ছি ছি ছি। এই মিষ্টিগুলো দিলাম, সাজিয়ে রাখ তো। হ্যাঁ মা। এই ধর, নে সাজা, ভালো করে সাজিয়ে দে, আমি জলটা নিয়ে আসি। ওই তো বাবা জীবনটা এসে গেছে। বসো বাবা, বসো, খাবার তো রেডি আছে, বসো। এসো এসো এসো, চেয়ারটা সরা। হ্যাঁ, এসো, বসো বাবা। আপনি কি বেসিন করছেন? আমাদের বাড়িতে বেসিন নেই, হাত ধুতে হলে ওই বাথরুমটায় যেতে হবে। এই তুবড়ি, কি কথা বলছিস বরের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কই কিচ্ছু না। কিছু না। অর্জুন, বইয়ের সাথে কথা হয়ে গেছে, এবার চলো খেতে বসবো, অনেক বেলা হয়ে গেছে, এসো। এই যে তোমার জল। শুরু করো, আমি আসছি। বাকিরা খাবে না? হ্যাঁ, আমিও সেটা মানে ভাবছিলাম, সবাই মিলে একসাথে বসলে তো বেশ ব্যাপারটা ভালোই হতো। আমরা বসবো, তোমরা খেয়ে নাও, খেয়ে নাও। এই আমি তোমাদের দুজনকে একটা কথা বলতে চাই। কি? তোমাদের দুজনের বউ এখানেই আছে, তো খাওয়ার সময় না প্লেটের দিকেই যেন নজরটা থাকে। অর্জুনদা, তোমার গলায় যদি মাছের কাঁটা বেঁধে যায় তো তোমার তো কষ্ট হবে, আর মেজদির একটু বেশি কষ্ট হবে, তাই না? চুপ 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 চুপ, এখানে খেতে বস। আয় আয়, আমি খেতে বসে পড়বো। চুপ, কথা কম, খেতে। আরে এসো এসো, বসো। বাড়ি কাউকে না কাউকে তো ওদের সাথে খেতে হবে নাকি? বস। বাবু, স্টার্ট করো। হ্যাঁ, শুরু করি। অর্জুন, আমরা শুরু করি। এত খাবার? এইটা কিন্তু একদম ঠিকই বলেছো অর্জুন। মা, মানে আয়োজনটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। এক্স্যাক্টলি। এটুকুই তো সাধ্য বাবা আমার, খাও। না না, তা বললে হয়? সাধ্যের বাইরে গিয়ে একেবারে সব আয়োজন হয়েছে। ওটুকু তোমরা খেলে আমার খুব ভালো লাগবে, খাও। তোমরা আসবে বলেই তো মা সরু চাল কিনেছে, না হলে তো আমরা মোটা চালেরই ভাত খাই। আসলে আমার কোনো আইডিয়া নেই, মোটা চাল সরু চাল। তোমার তো অত জানার দরকার নেই অর্জুন, তুমি খাও, ওর কথা ছাড়ো। হ্যাঁ, এই নাও বাবা, প্রথম পাতে ঘি দিয়ে শুরু করতে হয়, আমি ঘি ব্যাস দিলাম। ব্যাস ব্যাস, হয়ে যাবে হয়ে যাবে। আর বলছি, আমার একটু কাঁচা লঙ্কা হলে ভালো হয়। দিচ্ছি দিচ্ছি। তোমার বড় জামাই লঙ্কা ছাড়া খেতেই পারে না মা। অর্জুনদা, তুমি এবার কাঁচা লঙ্কা নেবে নাকি? এই না, একদম না, উনি পারেন না। সে কি অর্জুন, এ কি কথা? তোমার এত সুঠাম চেহারা, তুমি একটু লঙ্কা খেতে পারবে না? না না, উনি একদম ঝাল খেতে পারেন না। কে বলেছে পারি না? খুব পারি আমি। তাহলে খেয়ে দেখাও দেখি। ছোট থাম। সর্বনাশ। তুই এটা কি করলি ছোট? আচ্ছা, তো ঝাল লাগছে না তো, খাও খাও, আর খাও। এই ঝাল লেগেছে। মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও। জল খা, জল খা, জল খা, জল খা, জল খা। মিষ্টি দে, ওকে মিষ্টি দে। ওটা তুমি একটু মিষ্টি খাও। আমি মিষ্টি দই খাবো না, ঝাল কমে যাবে, খাও। মিষ্টিটা হবে না, চিনি 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 লাগবে। চিনি নিয়ে। এই বাবা, তুই কেন বলি? ও তো খেলো শুধু। আরে বা, আমি বলে খেতে হবে নাকি? অদ্ভুত তো। অর্জুন, চিনি খাও, চিনি খাও। চিনি খাও, চিনি খাও, চিনি খাও, চিনি খাও তো। কমলো কমলো। বাবা, হয়ে যাবে। হয়েছে? মুখে একটু জল না, মুখে একটু জল না, একটু জলটা খাও, জলটা খাও। আর একটু চিনি দেবো না? না না, চিনিতে হবে না, চিনিতে হবে না। ও মা, মাখন আছে গো বাড়িতে? মাখন তো আছে ভেতরে, জানা নিয়ে আয় না। মাখনটা নিয়ে আসছি। কি বলে বলো তুমি? কি হলো বাবা? মাখনটা খান, মাখনটা খান। কমেছে? অর্জুন, অর্জুন, মাখন। হ্যাঁ হ্যাঁ। मेरा जख्म दिल हरा कर दे,
তুবড়ি বলছি, বাকি কারোর আওয়াজ পাচ্ছি না, সব কোথায়? আমরা তো বিয়ের পর প্রথমবার এসেছি, আমাদের একটা নিয়ম আছে। সেই নিয়ম মেনেই দিদি জামাইবাবু মাকে নিয়ে পাড়ায় পরিচিতদের বাড়িতে গেছে নমস্কার করতে। আচ্ছা, তাহলে আমাদেরও তো যেতে হবে নাকি? না, আমি দুপুরবেলা গিয়ে প্রণাম করে এসেছি। এখন আবার কে ফোন করলো? সম্রাট স্যার? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, কাল কখন? সকালে? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। না না স্যার, আমি পারবো, সেরকম কোনো পরিস্থিতিই আসবে না। আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক সময় পৌঁছে যাব স্যার। কি বললেন? বললেন কাল যেতেই হবে মানে যেতেই হবে, কোনোভাবে সেটা মিস করা যাবে না। কালই আমার ফিজিক্যাল টেস্টটা আছে, আর এটা কোনোভাবেই মিস করা যাবে না। মিস করলে সব কিছু শেষ হয়ে যাবে। তুবড়ি, মিস করলে সম্রাট স্যার কি বলবে কি না বলবে আমি জানি না। আমি কিন্তু তোমাকে ইনফ্যাক্ট তুবড়ি, তোমার সুবিধেই হলো, তোমাকে কালকে আর লুকিয়ে যেতে হবে না। আমরা নয় বাড়ি ফেরার সময় কাজটা সেরে তারপর বাড়ি ঢুকবো। হ্যাঁ, আমি না মানে বুঝতে পারছি না, জানেন তো কিরকম একটা লাগছে। আমি কাল জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি। আমি আমার স্বপ্নের কাছে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমরা কি ঘরের ভিতরে আসতে পারি? আমি দেখছি। ছোট, খুব ফাজিল হয়েছিস তুই। আচ্ছা আচ্ছা, ভদ্রতা দেখানোটা ফাজলাম হয়ে গেল তো। তাহলে নক না করে না জিজ্ঞেস করেই ঢুকে পড়তে পারতাম। আচ্ছা ঠিক আছে সব থাক, যে কারণে এসেছিস সেটা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্জুনদা তুমি আমায় যে নতুন জামাটা দিয়েছো না, আমি ভাবছি ওটা পরবো, আর সেটা এখনই। হ্যাঁ, পরো, কে বারণ করেছে তোমায়? তা নতুন জামাটা পরে কি আমি বাড়িতে বসে থাকবো নাকি? ও অর্জুনদা, চলো না আমাদের সবাইকে নিয়ে একটুখানি ঘুরতে বেরোবে, চলো না। ও এরকম ব্যাপার। আচ্ছা বলো, কোথায় যেতে চাও? আমরা না একটু সিনেমা দেখতে যেতে চাই। আমি না কোনোদিন হলে গিয়ে সিনেমা দেখিনি। কোনোদিনও না? মাকে যতবার বলেছি যে আমরা সিনেমা দেখতে যাবো, মা বলেছে বিয়ের পর বরের সাথে যেতে। তাহলে এখন তো কোনো সমস্যাই নেই, বলো? কি করে যাওয়া যায় মানে তিন্নি, আমরা চারজন তো যেতে পারি, কিন্তু তোমার তো যাওয়া হবে না, কারণ তোমার তো বরই নেই। তিন্নি, একটা ব্যবস্থা করা যায় জানো তো? এই কি ব্যবস্থা? ব্যবস্থাটা হলো তোমার জন্য একটা বর খুঁজে নে। এইটা কিন্তু ভাইরা ভাই তুমি একদম ঠিক কথা বলে। তাহলে দাদা, তুমি আর আমি মিলে তাহলে বেরোই ওর জন্য একটা বর খুঁজতে। হ্যাঁ, নিয়ে আসি। আমি তোমাদের সবার জন্য টিকিট বুক করবো, কেমন? হাতে 15 মিনিট সময় আছে, তোমরা সবাই রেডি হয়ে নাও। যাও। আপনাকে দেখছি। সিনেমা দেখবে তো? আমাকে না দেখলেও চলবে। তুমি বললাম না 15 মিনিট সময় আছে মাত্র। যাও, রেডি হয়ে নাও। আর হ্যাঁ, ভালো কথা বলছি, যাওয়ার আগে না আমরা সবাই মিলে একটু মায়ের সাথে দেখা করে যাবো, কেমন? চলো রেডি হয়ে না, বললাম না সময় নেই। যাও। কি খুব মজা করছো তো তোমরা? খুব ভালো। আচ্ছা, সিনেমা দেখতে যাচ্ছ? খুব ভালো। আসলে আমাদের বিয়ের পর তোমার কাকা আর আমি যখন অষ্টমঙ্গলায় আমার বাপের বাড়ি গিয়েছিলাম, তখন তোমার কাকাও আমাদেরকে সিনেমা দেখাতে নিয়ে গেছিল। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আর শোনো, তুমি কিন্তু সেলফি তুলবে, হ্যাঁ, আর আমাকে পাঠাবে, আমি কিন্তু দেখবো। ঠিক আছে, খুব ভালো করে থাকো। হ্যাঁ, রাখি তাহলে। আচ্ছা। মা, চা দাও। আজকে তো অর্জুন ওর শালিদেরকে আর ভাইরাকে নিয়ে মাল্টিপ্লেক্সের সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছে। সে কথা তুবড়ি তোমাকে ফোনে জানালে বুঝি? না দিদি, তুবড়ি আমাকে ফোন করেনি, আমি অর্জুনকে ফোন করেছিলাম। আসলে অর্জুন গাড়িটা চালাচ্ছে তো, তাই তুবড়ি ওর ফোনটা ধরেছিল।
তাই না? তার মানে আমার দাদু ভাই শ্বশুর বাড়িতে গিয়ে খুব মজা করছে। বাড়ি ফিরুক না, ওর মজা আমি দেখাচ্ছি। শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে ভুলে গেছে। হ্যাঁ, সারাদিনে একটাও ফোন করেনি। আবার সিনেমা। বড়লোক জামাই পেয়েছে তো, তাই পুরো পরিবার মিলে জন্মের শখ মেটাচ্ছে আমার ছেলেটাকে দিয়ে। তবে অর্জুন, আর বেশি দিন তোমাকে এই সমস্ত সহ্য করতে হবে না। দ্রুত মুক্তি পাবে তুমি ওই তুবড়ির কবল থেকে। পালিয়ে কোথায় যাবে? হ্যাঁ, আর কতই বা পালাবে? আমার নামটা জানো তো? আমার নাম হচ্ছে অর্জুন। লক্ষ্যভেদ করার ক্ষমতা আমার মতো কার আছে শুনি? বলছি একটা কামান দেবো? কামানের কোনো দরকার নেই তুবড়ি। আমার এই হাত দুটো দেখেছো তো? যথেষ্ট, এনাফ। ঠিক ঠিক, পুরো পালোয়ানের মতো, মশা মারার পালোয়ান। মজা হচ্ছে? আমাকে নিয়ে মজা করছো না? আমি বুঝতে পারছি তুমি মজা করছো। ঠিক আছে, করো 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 করো। তুমি এত এত মশা কোথা থেকে চলে আসছে বলো তো? আমার কি মনে হয় জানেন তো, আপনি মশাটাকে মারলেন না, তাই দল বেঁধে প্রতিশোধ নিতে চলে এসেছে। অবশ্য আপনার চিন্তার কিছুই নেই, আপনার কাছে যে হাত আছে। এরকম করে আমাকে ফুলিয়ে দিয়েছে কামড়ে, আর তুমি হাসছো, মজা করছো আমার সাথে, তাই তো? কই দেখি। দেখো। আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? না না, তেমন কিছু না। তোমাকে ভাবতে হবে না এসব নিয়ে। আমারই ভাবা উচিত ছিল। আপনার এসবের একদম অভ্যেস নেই। আপনাকে এখানে আর কখনো আসতে হবে না। দিনটা তো কেটেই গেছে, আজকের রাতটুকু শুধু কাটিয়ে দিন। তুবড়ি, আমি কি তোমাকে কিছু বলেছি বলো? মুখে না বললেও আমি জানি আপনার নিশ্চয়ই মাঝে মাঝে আফসোস হয় সেদিন ওভাবে হঠকারিতা করার জন্য। गुम हो गया वक्त से चुराया था जो अपना बनाया था वो तेरा वो मेरा वक्त से चुराया था जो सपना सजाया था। কি হলো, কিছু বললেন না যে? আমার কোনো আক্ষেপ নেই তুবড়ি, আমার সিদ্ধান্তে আমি খুবই খুশি। কিন্তু আমার শুধু খারাপ লাগে কখন জানো? যখন তুমি আমার মায়ের সাথে খারাপ বিহেভ করো। আচ্ছা, কেন করো বলো তো ওরকম? আমার মা তো এখন তোমায় মেনে নিয়েছে,
কত ভালোবাসে তোমায়। আমি দেখছি। আর কোনো চিন্তা নেই, পেয়ে গেছি। হ্যাঁ এই না, ধরো ধরো ভাইরা ভাই ধরো। হ্যাঁ, এটা এবার সারা গায়ে মেখে নাও, মশা কামড়াবে না, আরামে ঘুমোতে পারবে। এই তোমার বউয়ের কথা মতোই তো এটা তোমার জন্য আমি নিয়ে আসলাম, বুঝতে পেরেছো? তাই তো সিনেমা থেকে ফেরার পথে আগে নেমে পড়েছিলাম গাড়ি থেকে। যাক বাবা, আপনি তাহলে এটা পেয়েছেন। আমি ভেবেছি হয়তো পানিনি, সেই জন্য আর চাইনি। নিন, আর হাততালি মেরে ঘুরে বেড়াতে হবে না, এটা এবার মেখে নিন। হ্যাঁ 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 হ্যাঁ, মেখে নাও। দেখেছো তোমার এই গিন্নিটি কত খেয়াল রাখে তোমার, সৌভাগ্যবান তুমি। বলছি তুমি মেখেছো? হ্যাঁ, আমি আরেকটা নিজের জন্য কিনে নিয়েছি, ওই শোয়ার আগে টুক করে মেখে নাও। বাই দ্য ওয়ে, তোমরা কোন ঘরে ঘুমিয়েছো? ওই দাদুর ঘরে, ওটা তো বন্ধ ছিল, আমরা আসবো বলে মা পরিষ্কার করে রেখেছিলেন। হ্যাঁ যাকে, অনেক রাত্রি হলো, আর কথা বাড়ি লাভ নেই, শুয়ে পড়ো, আমিও যাই। গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ, সময় মতো দিতে পারলে তাও কথা ছিল। আপনাকে তো মশা কামড়ে ফুলিয়েই দিল। ছি 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 ছি। আমি এত বড় ভুল কি করে করলাম? হ্যাঁ, গোপাল ঠাকুরকে শয়ন না দিয়ে আমি নিজেই শুতে চলে গেছিলাম। আমি কান ধরছি, আমি হাত জোর করছি, গোপাল ঠাকুর আমাকে ক্ষমা করে দিয়ে, আমার বড্ড ভুল হয়ে গেছে। আমি এখনই তোমাকে শয়ন দিয়ে দিচ্ছি ঠাকুর, এখনই তোমাকে শয়ন দিয়ে দিচ্ছি, এখনই দিচ্ছি। কি ব্যাপার, এত রাতে ঘরে আলো জ্বলছে কেন? বলছি তুমি তো টেনশন করো না, দেখো নিশা কিন্তু খুব দায়িত্ববান মেয়ে। হ্যাঁ 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 বৌদি, আপনি একদম টেনশন করবেন না, ও যখন দায়িত্ব নিয়েছে ও পালন করবেই। আগের বারও তোমরা একই কথা বলেছিলে, আগের বারও একই গন্ডগোল হয়েছে। আর হবে না, এবার আর হবে না। ওই তুবড়ি নামক কাঁটাটা আপনার গলা থেকে একেবারে উপড়ে ফেলে দেবে আমার ভাগ্নি নিশা, বরাবরের মতো। কি শুনলাম আমি, তুবড়ি কাঁটা? এত রাতে এসব কি কি হচ্ছে? কি পরিকল্পনা হচ্ছে এদের? ঠাকুর, তুবড়ির জন্য কি কোনো ভাত পাচ্ছে বড় বৌমা? নাও, মেখে নাও। আমায় মশা কামড়াবে না। কেন? তোমার এই বাড়ির মশাগুলো বুঝি তোমার পোষা? আগে না, আমার রক্ত তো তেতো, তাই আমি অপছন্দের, মশারও আর মশাইয়েরও। তোমার এই অভিমানটা তোমায় মানায় না তুবড়ি, কারণ আমি ভুল কিচ্ছু বলিনি, তোমার সব ভালো। কিন্তু তুমি কেন আমার মাকে মন থেকে মেনে নিতে পারো না? কিসের এত শত্রুতা মায়ের সাথে? আমি আপনার সামনে কখনো আপনার মায়ের নিন্দে করব না, কথা দিয়েছিলাম, তাই আপনার প্রশ্নের উত্তর দিলাম না। আমি চাই আপনি নিজে বুঝবেন, আর এও জানি যে
একদিন ঠিক বুঝতে পারবেন আমি আপনার মাকে কেন মন থেকে মেনে নিতে পারি না। कैसी ये जुदाई है आंख भर मेरी आई है, मेरा दिल डूब रहा इस बस अब डूब न दो। ये पहली बार हुआ ये क्यों एहसास हुआ, मेरा दिल टूट रहा इस बस अब टूट न दो।